আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামির সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলা। তো আজকে আমি দুপুরবেলা রান্না করতেছি লাল শাক আর মরিচের ভর্তা। চিংড়ি মাছ দিয়ে মরিচের ভর্তা অসাধারণ। তো দেখতে পাচ্ছেন, এগুলো শুকনা চিংড়ি, একদম ছোটো ছোটো। তো এই চিংড়িগুলো আমি শুক্তি ফ্যাক্টরি থেকে নিয়ে আসছিলাম। এখানে একটা চাকটায় শুক্তির বড় একটা মার্কেট আছে, ওইখান থেকে আনছিলাম। তো এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, অনেক দিন হয়ে গিয়েছে। তো আজকে বের করে নিয়েছি, এরপরে ঠেলে নিয়েছি, এরপরে মরিচগুলো বেজে নিয়েছিলাম। এরপরে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমি অনেকগুলা ধনিয়া পাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর মরিচ দিয়েছি। তো দেখতে যেরকম সুন্দর হয়েছিল, একদম সবুজ সবুজ খেতে এরকম হয়েছিল। লাল শাক দিয়ে মরিচ ভর্তা দিয়ে দুপুরের খাবারটা অসাধারণ লাগছিল আমাদের কাছে। তো বন্ধুরা, যেমন কথা তেমন কাজ, দেখতে পাচ্ছেন এখন খেতে বসে গিয়েছিলাম। তো যখন আমি চিংড়ি দিয়ে ভর্তা বানিয়েছিলাম, তখন এই চিংড়ি থেকে একটা গ্রান বের হয়েছিল, কাঁকড়ার গ্রানটা। তো আমার ইচ্ছে করতেছিল আজকে দেখি একটু বিচের মধ্যে গিয়ে কাঁকড়া ভাজা খাবো। তো কথা বলতে বলতে আমরা এখানে দুপুরের খাওয়াটা শেষ করে নিয়েছি। মরিচ ভর্তা আর শাক দিয়ে দুপুরের খাওয়াটা খেয়ে নিয়েছি। এরপরে যেমন কথা তেমন কাজ, বের হয়ে গিয়েছি বিচের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন, আমরা মা মেয়ে সবাই মিলে চলে যাচ্ছি বিচের মধ্যে। তো দেখতে পাচ্ছেন, এখন আমরা একটা অটো রিক্সা করে কিছু দূর আসছিলাম, এরপরে আবার আমরা সিএনজিতে করে চলে যাচ্ছিলাম। তো আমাদের বাসা থেকে বিচে যেতে 400 টাকা ভাড়া নিয়ে নেয় সিএনজি। এরপরও সিএনজি এত বেশি পাওয়া যায় না, যাই হোক তারপরেও আমরা সিএনজিটা পেয়ে গিয়েছি। এরপর আমরা চলে যাচ্ছি বিচের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা, খালামণিরা, আন্টিরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। কথা বলতে বলতে আমরা অনেকটা রাস্তা পার হয়ে গিয়েছি। এখন আমরা ওভারব্রিজের মধ্যে এসেই পড়েছি। তো নিচে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যেতে হলে অনেকটা জাম পড়ে যায়, কারণ ওদিকে বন্দরের গাড়ি সবসময় জমজমাট থাকে, এজন্য। তো উপরে ওভারব্রিজ দিয়ে যেতে গেলে কিন্তু খুব সুন্দরভাবে যাওয়া যায়, এত বেশি রাস্তার জাম থাকে না। তো দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আমরা এসেই পড়েছি। মাশাআল্লাহ, আমাদের 1 ঘন্টাও লাগে নাই, 40 মিনিটের মধ্যে আমাদের বাসা থেকে এসেই পড়েছি। যদি আমরা নিচের রাস্তা দিয়ে আসতাম, তাহলে আমাদের 1-1.5 ঘন্টার মতোই সময় লেগে যেত। এরপরে অনেকটা জ্যামও পড়ে যায়। এই জন্য কথা বলতে বলতে আমরা এখানে এসে একটু সিঁড়ি দিয়ে নিচে নামতেছিলাম। আমরা অনেকবার বিচের মধ্যে আসছি, কিন্তু সিঁড়ি দিয়ে নিচে কোনো দিনও নামতে পারি নাই, অনেক পানি থাকতো এই জন্য। তো মাশাআল্লাহ, এবারে খুব ভালো লেগেছিল। নিচে কিন্তু একদম পানি কম ছিল, আর শীতকালে পানি এমনিও কম থাকে, এই জন্য আমরা একদম নিচে আসছিলাম। তো নিচে এসে আমাদের কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। সবাই এখানে যার যার মতো করে হাঁটাহাঁটি করতেছিল, ঘোড়ার মধ্যে চড়তেছিল। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে আনারকলি, কদবেল সব এগুলো বিক্রি করতেছিল। আমরা এখান থেকে আনারকলি, কদবেল সবগুলো নিয়ে একটু একটু করে ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন, আরও এখানে বেলপুরিও নিয়েছিল। দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা নিয়েছিলাম, এগুলো আনারকলি। এগুলো অনেকটা টক টক, ভালো লাগে খেতে। সবগুলো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা উপরের দিকে রেস্টুরেন্টের দিকে এসে পড়েছি। এটা চিংগাম দোসা। তো এখান থেকে আমরা আমাদের জন্য, সবার জন্য এখান থেকে দোসা নিয়ে খাবো। এরপরে যা দেখি আরও কি কি নিতে পারি। তো আমরা অনেকক্ষণ বসার পরে এখানে দোসা বানানো শুরু করে দিয়েছিল। তো এগুলো একদম গরম গরম খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আপনারাও চাইলে এখানে আসলে আপনাদের ইচ্ছে মতো এখান থেকে দোসা নিয়ে খেয়ে দেখতে পারবেন। আমাদের কাছে কিন্তু গরম গরম খেতে খুব ভালো লেগেছিল। তো যাই হোক, এখন আমাদের খাবারটা রেডি হয়ে গিয়েছিল। এখন আমরা সবাই মিলে খেতে বসে যাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এরপর আরেকটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকছি। ওইখান থেকে আমরা কিছু কাঁকড়া ভাজা নিব। এরপরে
পেঁয়াজও নেব। এইখানে আসলে তো পেঁয়াজটা অসাধারণ, ছোটো ছোটো পেঁয়াজও অনেক মজা হয়, একদম মচমচে, খেতেও খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে দোসাটা প্রথমে শেষ করে নিয়েছি, সবাই মিলে অনেকটা দোসা নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে পেঁয়াজি আর হচ্ছে কাঁকড়া ভাজা নিয়েছিলাম। আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে শুকটি ভর্তা করার সময় আমার কাঁকড়ার সুঘ্রাণটা আসছিল, তাই আজকে এসেই এখান থেকে কাঁকড়া ভাজা নিয়ে সবাই মিলে কাঁকড়া ভাজা খেয়েছি। মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। তো আবার কেউ কিছু মনে করবেন না বন্ধুরা, আপনাদের খেতে ইচ্ছে করলে খাবেন, আর যদি খেতে ইচ্ছে না করে একটু ইগনোর করবেন। তো যাই হোক, এখানে আমরা কিছু আবার কেনাকাটাও করেছিলাম, শীতের কাপড়। এগুলো হচ্ছে শীতের জন্য অনেক ভালো চাদর, খুব সুন্দর দেখতে, তো পরতেও অনেক আরাম হবে। তো সবগুলো শেষ করে এরপরে নিয়েছিলাম মালাই চাগুলো মাশাআল্লাহ অনেক মজা ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।